বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। কোয়েকার সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান সাধু প্রভুদয়াল মিশ্র শ্রীরামকৃষ্ণকে শ্যামপুকুরের বাড়িতে দর্শন করতে আসেন। প্রত্যক্ষদর্শী মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত বলেন, ঘরে বসবার পর প্রভুদয়াল কিছুক্ষণ আত্মস্থভাবে থেকে ঠাকুরকে বলতে লাগলেন, দেখুন, আমি একজন খ্রিস্টান। বহুদিন যাবৎ কোনো নির্জন স্থানে প্রভু যীশুখ্রিস্টের ধ্যান ধারণায় মগ্ন ছিলাম। যদিও আমি খ্রিস্টান, তবু আমার উপাসনা পদ্ধতি হিন্দুর মতো। আমি হিন্দুর যোগশাস্ত্রে বিশ্বাস করতাম। প্রভু যিশুকে আমার ইষ্টদেব বিবেচনায় তাহারই ধ্যান ধারণায় দিন কাটাতাম। সহসা আমার একসময় জানবার ইচ্ছা হলো যে পৃথিবীর মধ্যে আধ্যাত্মিকতায় এখন সর্বাপেক্ষা উচ্চ স্থান লাভ করেছে এমন ব্যক্তি কেহ আছেন কি না। তাই এরূপ মানসিক অবস্থায় উপাসনাকালে একদিন আমি ধ্যানের দুজন লোককে দর্শন করি। তাহাদের মধ্যে একজনকে দেখা মাত্র মনে হলো যে এই ব্যক্তি সেই উচ্চস্থান লাভ করেছে। ভারতের রাজধানী কলকাতায় যেন তিনি বসে আছেন। তিনি দ্বার খুলে দিলেই সহজে নগরে প্রবেশ করবার অধিকার লাভ করা যেতে পারে। আর একজনকে তাহার পদপ্রান্তে বসে থাকতে দেখলাম। তাহাকে দেখে মনে হলো তিনিও যেন সাধারণ পাত্র নয়, তবে এখনও সেই সম্পূর্ণ উচ্চস্থান লাভ করতে পারেনি। এইরূপ দর্শন লাভের পর আমার ধারণা হলো, তা হইলে নিশ্চয়ই এমন ব্যক্তি আছেন, কিন্তু কোথায় সেই ব্যক্তি? কোথায় গেলে তাহার সাক্ষাৎ লাভ করতে পারব? আমি নানা দেশ তাহারই অন্বেষণে ঘুরে বেড়াচ্ছি। সাধারণত দূর পশ্চিম প্রদেশেই সাধু ফকিরগণের আশ্রয়স্থান। এই জন্য সেই সব স্থানে বহু খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে শেষে গাজীপুরে পাহাড়ি বাবা নামে একজন বিখ্যাত সাধু অবস্থানের কথা শুনে তাহাকেই দর্শন করতে যাই। কিন্তু তাহার সঙ্গে আমার ধ্যানলব্ধ মূর্তির কোনো মিল দেখতে না পেয়ে নিরাশ হলাম। এমন সময় তাহারই ঘরে অবস্থিত একখানা ছবির প্রতি আমার দৃষ্টি পড়ায় চমকে উঠলাম। দেখলাম, এই তো ঠিক আমার সেই ধ্যানলব্ধ মূর্তি। তখন সেই ছবিখানি কাহার প্রতিকৃতি ইহা তাহাকে জিজ্ঞাসা করায় তিনি আমায় বলে দেন যে ইহার নাম রামকৃষ্ণ পরমহংস। তখন কোথায় ইহা দর্শন লাভ করা যেতে পারে একথা তাহাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ইনি পূর্বে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে অবস্থান করতেন। সম্প্রতি কোনো সংকটময় ব্যাধিগ্রস্ত হওয়ায় ভক্তগণ ওনাকে চিকিৎসার স্বার্থে কলকাতায় কোনো স্থানে এনে রেখেছেন। আপনি কলকাতায় ইহার সন্ধান পাইবেন। তাই তাহারই নির্দেশ মতো কলকাতায় এসে তিনি এখানে আছেন শুনে উপস্থিত হয়েছেন। ঠিক সেই সময় পরমহংসদেব হঠাৎ দণ্ডায়মান হয়ে ছবিতে যেমন যীশুখ্রিস্টের মূর্তি দেখা যায় সেইভাবে হাতটি তুলে সমাধিস্থ হলেন। এই দৃশ্য দেখা মাত্র সাধুটি অমনি থরথর করে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং এক দৃষ্টিতে ঠাকুরের দিকে, সেই দণ্ডায়মান সমাধিস্থ মূর্তির দিকে চেয়ে রইলেন। তাহার দুই চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উভয়ের ভাবাবস্থা দেখে আমরা সকলে বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়লাম। ইহার পর আমরা ওই সাধুটিকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরকে দেখে তাহার ওইরূপ ভাবাবস্থা হবার কারণ কী। উত্তরে ওই সাধুটি বলেছিলেন, দেখুন, এতদিন যাহার ধ্যান ধারণায় দিন কাটিয়েছি, আজ ইহার মধ্যে সেই প্রভু যিশুর প্রত্যক্ষ মূর্তি দেখলাম। ঠাকুর যে সাক্ষাৎ যিশু, এইরূপ ভাব আমাদের কাছে তিনি প্রকাশ করেছিলেন। সীমা বলেন, মিশির সাহেবও খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে কত কথা, কত ভালোবাসা। তাকে ঈশ্বর দর্শন করালেন ঠাকুর
যিশু রূপে। মিসির সাহেব কালীঘরে প্রণাম করে মাথা তুলতেই দেখলেন যিশু দাঁড়িয়ে আছেন, মা কালী যিশু। পরে বুঝলেন ঠাকুরই যিশু। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।